বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে উদ্ধার তদন্তে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে র্যাব। কর্মকর্তারা জানান, এরই মধ্যে দলের বেশ কিছু নেতাকর্মী এবং হোটেল রূপসী বাংলার বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও জানাচ্ছেন মোজাম্মেল শিশির। বিএনপি নেতা এম ইলিয়াস আলী 17 এপ্রিল রাতে নিখোঁজ হওয়ার ঘণ্টাখানেক আগের ভিডিওতে দেখা যায় দলের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলতে বলতে তিনি হোটেল রূপসী বাংলা থেকে বেরিয়ে আসছেন। এরপর থেকেই এখন পর্যন্ত তার আর কোনো সন্ধান মিলছে না। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের তালিকায় আছেন এসব নেতাকর্মী এবং হোটেল রূপসী বাংলার কিছু কর্মচারী কর্মকর্তা। নাম প্রকাশ করা না হলেও এরই মধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। জনাব ইলিয়াস আলী কেন নিখোঁজ হলেন, তার নিখোঁজের পিছনে কারা জড়িত আছে, ওনার বর্তমান অবস্থা কি, উনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, এই সার্বিক বিষয়টা উন্মোচন করার জন্যই কিন্তু তদন্ত কমিটি কাজ করছে। গোয়েন্দারা বলছেন, ইলিয়াস আলীর রাজনৈতিক দ্বন্দ্ব, পারিবারিক বিরোধ সহ নানা বিষয়ে বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো যাচাই বাছাই করে গোয়েন্দারা বলছেন তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে। অবশ্যই অগ্রগতি আছে, অগ্রগতি না থাকলে তো আপনার তদন্ত 7 দিন 8 দিনের কাজ করছে, 3টা অভিযান হতো না। দৃশ্যমান করার জন্য কিন্তু আপনার তখনই হবে যখন জনাব ইলিয়াস আলীকে নিখোঁজ ব্যক্তি খুঁজে পাওয়া যাবে এবং যখন তার এই নিখোঁজের সাথে যারা জড়িত তাদেরকে ধরে আয়নাতে আনা যাবে। সুতরাং সেই পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করা দরকার। তবে এম ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক কোথায় এবং কিভাবে আছেন সে বিষয়ে এখনই কোনো কথা বলতে রাজি নন গোয়েন্দারা। গত 17 এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন এম ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক। মোজাম্মেল শিশির, বাংলা ভিশন, ঢাকা।